আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মক্কায় পবিত্র কাবা শরীফের খুব কাছেই অবস্থিত দ্য ইন্টারন্যাশনাল মিউজিয়াম অব দ্য প্রফিটস বায়োগ্রাফি অ্যান্ড ইসলামিক সিভিলাইজেশন। যারা উমরা বা হজ করতে মক্কায় যান তাদের জন্য এটি এখন অন্যতম প্রধান আকর্ষণ। মক্কা মানে ইবাদতের প্রশান্তি, কিন্তু ইবাদতের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে যদি চোখের সামনে জীবন্ত হতে দেখা যায় তবে সেই অনুভূতি হয় অতুলনীয়। মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার দ্বিতীয় তলায় অবস্থিত এই জাদুঘরটি ঠিক সেই কাজটি করেছে। এই জাদুঘরটি কেন বিশেষ? এটি কেবল পাথরে দেয়ালের কোনো সংগ্রহশালা নয়। এখানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও ইসলামের ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে। ডিজিটাল স্ক্রিন, হোলোগ্রাম এবং 3D মডেলের ব্যবহার আপনাকে 1400 বছর আগের আরবে ফিরিয়ে নিয়ে যাবে। কী দেখবেন এখানে? জাদুঘরটিতে প্রবেশের পর আপনি কয়েকটি বিশেষ বিভাগ দেখতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারা, মক্কা ও মদিনার মানচিত্র, সবগুলি 3D ম্যাপের মাধ্যমে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া হেরা ও সাওর গুহা, মিরাজ ও হিজরত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ গমন এবং মক্কা থেকে মদিনা হিজরতের পথগুলো মানচিত্র ও গ্রাফিক্সের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে। মিউজিয়ামের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এই ইন্টারেক্টিভ ডিসপ্লে। এখানে আপনি চাইলে বাংলাসহ বিশ্বের প্রধান ভাষায় বর্ণনা শুনতে পাবেন। হোলোগ্রাম প্রযুক্তির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এমনভাবে দেখানো হয় যেন মনে হবে আপনি সেই ঘটনার সাক্ষী। এই মিউজিয়ামটি দেখতে চান তাদের জন্য মক্কা ক্লক টাওয়ার দ্বিতীয় তলায় অবস্থিত এই মিউজিয়ামটি সাধারণত সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আপনি কেন এখানে যাবেন? একজন মুসলিম হিসেবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানা ঈমানের দায়িত্ব। বইয়ের পাতায় যা আমরা পড়েছি, এই জাদুঘরে তা চোখের সামনে দেখার সুযোগ মেলে। পরের বার যখন মক্কায় আসবেন অবশ্যই ক্লক টাওয়ারের এই মিউজিয়ামটি তালিকায় রাখতে ভুলবেন না। এটি আপনার উমরাহ বা হজের সফরকে আরও বেশি তথ্যবহুল এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।